একটা বানর তার বাচ্চাকে নিয়ে বসে আছে, হঠাৎ করে একটা চিতাবাঘ এসে বানরটাকে কামড়ে নিয়ে চলছে। বানরের কোলে কিন্তু বাচ্চাটা আছেই, গাছের উপর বানরটা হয়তো মারাই গিয়েছে নাকি, গাছের উপর বানরটাকে রাখলো, কিন্তু বাচ্চাটা ছাড়া পেয়েছে। ছাড়া পেয়ে নিচে একটা হাতির বাচ্চা ছিল, হাতির বাচ্চার পিঠে পিঠে উঠেছে, আর চিতাবাঘ দৌড়াচ্ছে হাতির পিঠ থেকে সেই বানরের বাচ্চাটাকে ধরে খাওয়ার জন্য ছুটছে আর ছুটছে। হাতির বাচ্চাটাও ছুটছে, হাতিকে কামড়ে ধরেছে চিতাবাঘ, কামড়ে ধরেছে। এবার এবার একটা মা হাতি এসে সেই চিতাবাঘের সঙ্গে লড়াই শুরু করেছে। চিতাবাঘটাকে পা দিয়ে খচিয়ে আশ্রে আশ্রে তাকে আধমারা করে ফেলছে, আধমারা করে ফেলছে হাতিটা চিতাবাঘটাকে। চিতাবাঘটা ধরাশায়ী হয়ে পড়ে গেল, আস্তে আস্তে উঠল, কিন্তু আর সাহস পেল না সেই বানরের বাচ্চাটাকে ধরবার। বানরের বাচ্চাটা এবার হাতির পিঠে চুপচাপ বসে নিরাপদে আছে। মা হাতিটাও বানরটাকে ভালোবাসা দিচ্ছে। হাতিটা পিঠে উঠে নিরাপদে বানরের বাচ্চাটা তাদের সঙ্গে, অর্থাৎ হাতিদের সঙ্গেই এগিয়ে চলছে। মা হাতিটা আবার সুর দিয়ে তাকে গাছের উপরে আরও অনেক বানর ছিল তাদের কাছে পৌঁছে দিয়ে দিল। তারপর হাতি চলে গেল, কিন্তু বাচ্চা বানরটা সেখানে থাকলো না। সে গাছ থেকে লাফ দিয়ে নেমে আবার হাতির পিঠে বসলো। সে হাতির সঙ্গেই চলে যেতে চায়। হাতিই তার এখন নিরাপদ জায়গা, কারণ তার মাকে তো চিতাবাঘ মেরে ফেলেছে। তাই বানরটা হাতিদের সঙ্গেই থাকছে। এ এক আশ্চর্য ঘটনা। বানরের বাচ্চাটা হাতিদের সঙ্গেই রয়ে গেল, হাতিদের সঙ্গেই চলছে।